মানে টিক ওয়েল্ডিং এ আমাদের আর্কটাকে বা প্লাজমা ওয়েল্ডিং এ আমাদের আর্ক এর মেইনটেনেন্স গুলো আমাদের খুব খেয়াল রাখতে হয়। বিশেষ করে টিকে খেয়াল রাখতে হয় বেশি, আর্ক একটু কম, সরি প্লাজমাতে একটু কম, বা এখানে মিগ ওয়েল্ডিং এ আমাদের অত খেয়াল রাখতে হচ্ছে না। আমাদের জাস্ট ফিডিং রেটটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই হচ্ছে আমাদের মোটামুটি আমরা ওয়েল্ডিংটা আমরা করে যেতে পারবো। যার জন্য ওয়েল্ডারের স্কিল খুব বেশি আমাদের না হলেও চলবে। যেটা হচ্ছে মিগ ওয়েল্ডিং এর গানগুলো একটু আমাদেরকে বাল্কি হয় এবং কর্নার বা স্মল এরিয়াতে আমরা ঠিক সেভাবে রিচ করতে পারি না। কারণ কি, এটা ফিডিং হয়তো কন্টিনিউয়াসলি ফিড যেতে হচ্ছে, ইলেকট্রন কন্টিনিউয়াসলি আসতেছে, তো তুমি ওদিকে যখন তোমাকে খেয়াল রাখতে হয়, কর্নার বা যে এলাকার রিসেস একটু কম থাকবে সেই জায়গাগুলোতে আমরা ঠিক মতো তুমি ওয়েল্ডিং করতে পারবে না। এইসব কর্নার বা এরকম ডিজাইন যদি এরকম কিছু থাকে তখন সেই জায়গাগুলোর জন্য তখন আমরা টিক ওয়েল্ডিং এ চলে যাব বা অন্য কোনো মেথডে আমরা চলে যাবো। সাধারণত টিক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং এ না কাজ না হলে আমরা টিক ওয়েল্ডিং এ চলে যাই। এখন আসি ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং। ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং FCAW। ফ্লাক্স কোর বলতে তার মানে কি হচ্ছে, এই যে ইলেকট্রোড যেটা হবে, ইলেকট্রোডে কোর হবে, কোরটা হচ্ছে ফ্লাক্সের, ফ্লাক্স দিয়ে কোর বানাবো, বাকিটুকু আমাদের হচ্ছে মিগ ওয়েল্ডিং এর সাথে আর কোনো পার্থক্য ইন জেনারেল নাই। ঠিক আছে, ইলেকট্রোড যেটা হচ্ছে সেটা কোর হবে, মানে সেন্টারটা হচ্ছে আমাদের ফ্লাক্স থাকবে, আর বাকি প্রসেসটা হচ্ছে আমাদের মিগ ওয়েল্ডিং এর মতো। আমরা যদি একটু ছবি দেখি, এই ছবিগুলো তোমাদেরকে আমি কি বইয়ের PDF দিয়েছিলাম? ফাইলসে আপলোড করেছে। আচ্ছা, আমি চ্যাপ্টার দিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই। আমি যেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা ম্যাটেরিয়াল রেডি করেছি। আমি ক্লেম এনি অথেন্টিসিটি। তো যেটা হচ্ছে আমি মানে আমি মোটামুটি এটা আমি কপি করেই নেয়া আর কি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে তৈরি করা। তো ওটাতে হয়তো কিছু ছবি লেকচার একটু বেশি থাকবে, তো আমরা লেকচারের PDF থেকে কালারফুল অনেক ছবি অনেক সময় লেকচার PDF এ দেওয়া থাকতে পারে, বা ভিডিওগুলো এগুলো এখান থেকে দেখে নিই। এই ছবিটা যেরকম লেকচার নোটে নাই, এটা এইখানে আছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি, এই যে মাঝখানের যে এখানে যে আমাদের এটা কি বলা যায়, ছবি দেখতে পাচ্ছি না কেন? ছবি দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। মাইক্রোসফট টিমস মাঝে মাঝে আমাকে ভয় দেখিয়ে দেয়। আচ্ছা, যেটা হচ্ছে এখানে এখনো ছবি আসবে আসবে হয়তো কোনো কারণে, এটা মনে হয় আমার হয়তো ছবির হয়তো সাইজ হয়তো অনেক বড় ছিল, কারণ আমি কোনো কিছুই হাত দেইনি, জাস্ট তোমরা না হলে ওয়েট করো, আসবে। মাঝখানে যেটা আছে এই যে ইয়েলোইশ যেটা, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্লাক্স। এই ফ্লাক্সের মধ্যে আমাদের কি থাকবে, ফ্লাক্সের মধ্যে হচ্ছে আমাদের মানে বেসিক্যালি যেটা হচ্ছে কি, আমি ইলেকট্রোড হচ্ছে আমার একটা টিউব, আমাদের হলো একটা টিউব, পাইপ যেরকম না সেরকম একটা পাইপ, মানে ওই মেটাল ইলেকট্রোডের মেটালটা শুধু আমাদের পেরিফেরিতে আছে, ভিতরটা হচ্ছে হলো। আমাদের ওই টিউবের ভিতরে আমি মনে করো স্ল্যাগ যেটা ফ্লাক্স আমি ঢুকিয়ে দিলাম। ফ্লাক্সের মধ্যে আমার কি থাকতে পারে, কিছু মেটাল পাউডার থাকতে পারে, বিভিন্ন রকম ফ্লাক্সিং এজেন্ট থাকতে পারে, সবকিছু মিলিয়ে আরো যদি অন্যান্য কিছু দিতে চাই, ডিঅক্সিডাইজার বা আরো কিছু অ্যাড করতে চাই, সবকিছু মিলিয়ে আমি ওটার ভিতরে একটা মিক্সচার বানিয়ে ওটার ভিতরে আমি কম্প্যাক্ট করে ঢুকিয়ে দিলাম। সেটা হচ্ছে আমাদের আচ্ছা, আমি জাস্ট আমাকে আবার 10 সেকেন্ডস আমি আসছি। মানে আমি জাস্ট সরি, আমি জাস্ট হচ্ছে আমার বাচ্চাকে জাস্ট একটু একবার দেখে আসি আর কি, মাঝে মাঝে আমি পাশে, আমি একা তো। আচ্ছা, যেটা হচ্ছে ফ্লাক্সিং এজেন্ট, আমরা এগুলো সবকিছু দিলাম। তাহলে এখন আমাদের কি হবে, এখন আমাদের ওয়েল্ডিং যখন আমরা করব, বাকি সবকিছু হচ্ছে মিগ ওয়েল্ডিং, মানে আমি কন্টিনিউয়াসলি ফিট করব তাকে। এখন আমাকে কে একজন একটু বলো, আমার কি শিল্ডিং গ্যাস কি লাগবে আলাদা নাকি লাগবে না? না লাগার সম্ভাবনাই বেশি, কেননা না হলেও চলে, শিল্ডিং গ্যাস না হলেও চলবে, কারণ আমরা প্রচুর ফ্লাক্স দিয়েছি। ওই যে স্টিক ওয়েল্ডিং যেটা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এ যেরকম আমাদের ছিল, ওখানে ফ্লাক্সটা কোথায় ছিল, এটা হচ্ছে বেয়ার ইলেকট্রোড, ইলেকট্রোডের বাইরে আমাদের ফ্লাক্সটা লাগানো ছিল, ঠিক না? মনে পড়ে? জি স্যার, কোটিং এর মতো। এখানে হচ্ছে জাস্ট কোটিং হিসেবে ছিল, আর এখানে হচ্ছে কোটিংটা হচ্ছে আমার ভিতরে। কোর হচ্ছে আমার এই কোটিং যেটা বলেছিলাম কোটিং আকারে ছিল, এখন হচ্ছে কোটিং নাই, এখন হচ্ছে সে ফ্লাক্সটা হচ্ছে কোর হিসেবে আছে, তার বাইরে দিয়ে র‍্যাপ করা কোটিং হচ্ছে আমাদের, এখন মেটালটা হচ্ছে আমাদের কোটিং, ইলেকট্রোডের যে মেটাল সেটা হচ্ছে কোটিং। তার মানে এটা আসলে কিভাবে তৈরি করব, একটা হলো পাইপ নেব,
যেটা পাইপের ভিতরে কিছু ফলো থাকবে, সেটার ভিতরে আমি আস্তে আস্তে কম্প্যাক্ট করে স্টাফিং করে দেবো হচ্ছে আমাদের পাউডার গুলো, ফ্লাক্স গুলো। শিল্ডিং গ্যাস যদি জরুরি না হয়, আমরা শিল্ডিং গ্যাস ছাড়াও এটা আমরা ব্যবহার করতে পারবো। তার মানে কি, মিগ ওয়েল্ডিং এর মতো কাছাকাছি আমি ফিডিং রেট আমরা নিয়ে আসতে পারবো, ভালো ফিডিং রেট আমরা পাবো, ভালো কোয়ালিটির ওয়েল্ড পাবো, যদি আমাদের কোনো কারণে মনে করে মাঠে ঘাটে আমি কাজ করতে গেলাম, যেখানে আমি চাই না স্টিক ওয়েল্ডিং ব্যবহার করতে, আমি চাই টিক ওয়েল্ডিং এর মতো, মিগ ওয়েল্ডিং এর মতো কিছু একটা ব্যবহার করতে, কিন্তু আমি এই যে সিলিন্ডার নিয়ে আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, বা আমার এই মুহূর্তে সিলিন্ডার নেই, তখন আমি এই প্রসেসটা তখন আমি ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো কেন আমাদের এতগুলো প্রসেস কেন ডেভেলপ হচ্ছে? আমরা একটা কারণ আস্তে আস্তে আমরা মোটামুটি বুঝতে পারছি না। কারণ কি, তা একটু হয়তো তার ডিফারেন্স আছে, কিছুটা ডিফারেন্স আছে, যেই ডিফারেন্স গুলো হচ্ছে আমাদের এক একটা অ্যাপ্লিকেশনের সময় এক একটা কারণে এক একটা সময় আমাদের দরকার পড়ে। বুঝতে পেরেছো? আবার আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম শিখে ফেলতে হবে। ডায়াগ্রাম আমাদের নতুন করে আর বোঝানোর কিছুই নেই। শিল্ডিং গ্যাস যেটা, সেটা হচ্ছে আমাদের অপশনাল। আচ্ছা, আমরা আবার আরেকটা ভিডিও দেখি, এটা বেশ সুন্দর একটা ভিডিও। What is flux core welding? Flux core is an arc welding process that uses a tubular wire electrode with a flux-filled inner core. The American Welding Society calls this process flux cored arc welding, or FCAW. All flux core welding is done on equipment that is similar to, and sometimes identical to, the equipment used in MIG or gas metal arc welding. If you're not familiar with MIG welding, you might want to watch our What is MIG Welding video before continuing. But you should understand that flux core welding has some important differences from MIG welding. In flux core welding, the wire electrode is fed through a wire feed unit. Usually, this wire feeder requires knurled rollers that can grip the tubular wire without flattening or damaging it. As in MIG welding, an electric arc forms between this wire electrode and the workpiece. This arc heats both metals above their melting point. These metals mix together or coalesce and solidify to join the workpieces into a single piece. The metal in the parts to be joined is called the base metal, and the metal that comes from the melting wire electrode is called filler metal. Because the wire electrode melts as it is being used, flux core is called a consumable electrode process. Flux core welding always adds filler metal to the joint. The job of the flux inside the electrode you see type or arc স্যার শুনতে পাচ্ছি না। স্যার আমারটাও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। flux in these electrodes creates a protective cloud gases like nitrogen and oxygen from reacting with the hot metal. One advantage of the self-shielded flux core process is that the added cost and inconvenience of gas shielding equipment is eliminated. Also, self-shielded electrodes are less sensitive to drafts and breezes that easily contaminate gas-shielded processes like MIG welding. This could be a real advantage in some applications. Electrodes designed to be gas shielded rely on a secondary shielding gas to do the job of protecting the molten weld. The high-pressure gas cylinders used for this process are of the same design as those used in MIG or TIG welding. These cylinders contain gas under extremely high pressure, and a device called a regulator brings the gas to a usable pressure. One of the most common gases used to shield flux core is pure CO2. Other gases, such as CO2-argon blends, are also used. But one advantage of flux core G is that low-cost CO2 can be used to shield the weld. Another benefit of gas-shielded flux core is the high deposition rate that can be achieved with the combination of flux and gas. Gas-shielded flux core has the ability to lay down metal at an extremely fast rate. In both the self-shielded and gas-shielded processes, the flux forms a thin layer of slag that protects the weld as it cools. This slag also helps the solidifying weld to take a consistent low-profile shape. In flux core welding, all of the machine controls are set on the machine itself. The most is just an on-off switch. For most flux core welding, the current is direct current, or DC. আচ্ছা, আমরা ক্লাস আমরা শেষের দিকে চলে আসছি প্রায়, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি।
তো যেটা হচ্ছে আমরা এই যে প্রসেসটা তোমরা হচ্ছে আমি দেখবো যে তোমাদের ওখানে আলাদা একটা চ্যানেল আমি খুলে রেখেছি যে টেকনিক ভিডিও নামে, ওখানে আমি এগুলো সব ভিডিওগুলো দেয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? ইউটিউবের লিংক সবকিছু ওখানে দেয়া আছে। এটা স্টিক ওয়েল্ডিং এর সাথে কি কাছাকাছি না? অনেকটাই কাছাকাছি বলা যায়। হ্যাঁ, আমরা যদি গ্যাস ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের দুইটা প্রসেস কিন্তু আমাদের একই রকমই আমরা বলতে পারি। পার্থক্য হচ্ছে কি একটাতে আমি কন্টিনিউয়াসলি ফেড ইলেকট্রোড ব্যবহার করছি, আর একটা হচ্ছে আমাদের মানে আমরা ওই যে মানে আমরা একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস আর একটা হচ্ছে আমাদের ব্যাচ প্রসেস বলতে পারি। আমরা স্টিক একটা শেষ হয়ে যাচ্ছে স্টিক ওয়েল্ডিং এ, আমরা স্টিকটাকে রিপ্লেস করছি। আর এখানে এফসিডব্লিউ তে কি করছি সেই সব ঝামেলা আমাদের নাই, আমি কন্টিনিউয়াসলি ফেড করছি। ভিডিওটাতে আমরা খেয়াল করলাম দুটো মেথডের কথা বলেছে, একটা হচ্ছে আমি শিল্ডিং গ্যাস সহ ব্যবহার করতে পারি, আবার শিল্ডিং গ্যাস ছাড়া ব্যবহার করতে পারি। শিল্ডিং গ্যাস ছাড়া যখন ব্যবহার করব তখন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ওপেন আর্ক ওয়েল্ডিং। যখন আমরা শিল্ডিং গ্যাস ব্যবহার করব তখন তাকে আমরা বলবো গ্যাস শিল্ডেড মোডে আমরা তাকে ব্যবহার করছি। ওপেন আর্ক ওয়েল্ডিংটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো? যখন আমরা কোনো কারণে ফিল্ডে চলে যাব বা ড্রাফটি কন্ডিশন মানে বোঝানো হচ্ছে কি আমাদের মানে একটু ঝড়ো বাতাসের মধ্যে আছে, আমি মাঠে ঘাটে কাজ করছি, ফিল্ডে কাজ করছি, সেখানে আমি করার সময় তখন আমি শিল্ডিং গ্যাস আমি এগুলোকে আবার টেনে আনবো না এনে আমি তখন এইসব জায়গাতে আমি করতে পারবো, যেহেতু ফ্লাক্স কোর দিচ্ছে, ফ্লাক্স কোরের থেকে আমি যখন ওইটা যখন আমাদের শিল্ডিং তৈরি করছে খুব অল্প জায়গাতে আমাদের শিল্ডিং হচ্ছে, ওই শিল্ডিংটাকে সে আমাদের ড্রাফটের মধ্যে আমাদের খুব বেশি সমস্যা হচ্ছে না, সেটা আমাদের একটু ভারী হয়। তো আর যদি আমরা শিল্ডিং গ্যাস ব্যবহার করি ড্রাফটি কন্ডিশনে সেটা অত আমাদের ভালো হবে না। কোথায় যেন এখানে একটা লেখা আছে গ্যাস শিল্ডেড ভার্সন হচ্ছে ড্রাফটি কন্ডিশন মানে হচ্ছে আমাদের ঝড়ো বাতাস হচ্ছে, খুব বেশি বাতাস হচ্ছে, সেরকম খরচ আমরা হবে না বা ব্যবহার করতে পারি না। আরেকটা যেটা হচ্ছে আমরা এখানে যে ফিলার রড অবশ্যই ব্যবহার করতে হয়, ফিলার রডটা হচ্ছে আমাদের একটু এক্সপেন্সিভ, ঠিক আছে? কারণ আমরা এখানে যে মেটাল যেটা আমাদের আসতেছে মেটালটা হচ্ছে আমাদের কি হচ্ছে মেটালটা আমাদের কম থাকে, মেটালটা আমাদের কি ইলেকট্রোডে হচ্ছে ইলেকট্রোড থেকে মেটাল কম আসে, সেজন্য আমাদের এক্সট্রা অনেক সময় ফিলার আমাদের দরকার হলেও হতে পারে, ঠিক আছে? যদি ডিপেন্ডিং অন আমাদের কন্ডিশন। লিমিটেশন গেল। এখন আরেকটা খুব সহজ একটু বলেছি সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, এখানে আমি খুব বড় করে লিখে দিয়েছি, এটাকে আমরা ক্লিন ওয়েল্ডিং বলি। আমরা কি আরেকটু পড়বো নাকি শেষ করে দেবো? আমরা কি আরেকটু 5 মিনিট সময় দিবে নেক্সট ক্লাস আমাদের? স্যার 12টায় একটা ক্লাস, স্যার 12টার একটা ক্লাস আছে। ঠিক আছে, তাহলে আমি সাবমার্জড আর্ক ওয়েল্ডিং তোমরা আমি তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে তাহলে কন্টিনিউ করব, আবার শনিবার তাহলে দেখা হবে। আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা তাহলে আমি একটু নিয়ে নিই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিতে হবে। ঠিক আছে, আমি কোথায় জানি সেভ করেছিলাম আগের দিনটা, আমি একটু বের করি। আচ্ছা, আজকে হচ্ছে কত তারিখ? 25/8, ঠিক না? আমি তোমাদেরকে এগুলো সবকিছু দিয়ে দেব, তোমরা লাইভলি তোমরা দেখতে পাবে। তো আমাদের কিছু ওখানে কিছু টুল থাকে, টুলগুলো ব্যবহার করলে তোমাদের জন্য ক্ষতি হবে, সেজন্য মানে অতটা ইফেক্টিভ না আর কি। আমি আরো কিছু দেখে ওরা অ্যাপ তো বানাতে থাকে, তো আরো কিছু আসুক তারপরে হয়তো আমরা অটোমেটেড অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। এখনো অটোমেটেড নিয়ে নেওয়া যায় কিন্তু একটু ই থাকে। আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আনোয়ার আছো? আনোয়ার 12 ব্যাচে আনোয়ার, 14 ব্যাচের ইভান। জি স্যার আছে। আচ্ছা, স্টুডেন্ট নাম্বার 16 ব্যাচ রোল 1। স্টুডেন্ট নাম্বার 1 যদি মুখে না বলতে পারো চ্যাটে বলে দিলেও হবে, মানে এখানে যে কনভারসেশনে যে উইন্ডো যেটা আছে সেখানে বলে দিলেও হবে যদি মাইকে কোনো সমস্যা হয়। আমি কুইক বলছি, হ্যাঁ, সময় যেহেতু কম। স্টুডেন্ট নাম্বার 1 আমি কিন্তু অ্যাকশন ধরে নিচ্ছি। Yes sir. Yes sir. 2 Yes sir. অ্যাকশন Present sir. 2 present sir. 3 Present, sir. 4 Present, sir. 5 Present, sir. 6 Present sir. 7 Present, sir. Roll 8. 9 Yes sir. 10 9. 10 Yes sir. 11 Yes sir. 12 প্রেজেন্ট স্যার। Yes sir.
Sir, 13, Present, sir. 14, 16, Yes, sir. 17, Sir, আচ্ছা আমি কি রোল 15 আছে? Yes, sir. Roll 15. Yes, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যেটা Sir, করি আমি 16 present. 17, Yes, sir. 18, Yes, sir.